প্রধান কাজ ছিল তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করা আর অসৎ কাজ থেকে বিরত রাখা। এখন সৎ কথা বলতে গেলে মার খেতে হবে। কি রাসূলকে মার খেতে হয় না? ও আমার ভাইজানেরা, নবী আমার দয়ার নবী জন্মভূমি ছেড়ে আল্লাহ নবীকে হিজরত করে মদিনায় চলে যেতে হয়েছিল। হিজরতের 4 দিন আগে রাসূলুল্লাহ হিজরত করবে, হিজরতের 4 দিন আগে। এ ভাই রাসূলুল্লাহর মেয়ে ছিল কটা? 4টে মেয়ের ভিতরে একটা মেয়ের নাম ছিল জায়নাব। এই জায়নাবের বিয়ে দিয়েছিল আবু লাহাবের ছেলে উতাইবার সঙ্গে। আবু লাহাবের বেটা উতাইবার সঙ্গে। আরে জায়নাব তো ঈমানদার মুমিন মুসলমান, আর উতাইবা বেঈমান কাফের। তখন কাফেরদের সঙ্গে মুসলমানদের ইহুদিদের সঙ্গে বিয়ে হতো। তখনও এই বিয়ে যে নিষেধ, এই আয়াত নাযিল হয় না। তো রাসূলুল্লাহ বিবাহ দিয়েছিলেন আবু লাহাবের ছেলে উতাইবার সঙ্গে নিজের মেয়ে জায়নাবকে। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, নবী আমার উতাইবার সঙ্গে জায়নাব বিয়ে দিয়ে দিলেন। কিন্তু উতাইবা বারবার জায়নাবকে ধরে ধরে বলে, ও বিবি জায়নাব, তোমার আব্বাকে ছেড়ে দাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ছেড়ে দাও, কলমাকে ছেড়ে দাও। জায়নাব যদি ছেড়ে না দাও, আমি উতাইবা আমার সংসার তোমার হবে না। অপরাধ হলো কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জায়নাব বলল, দেখো আমি তো, আমার তো কোনো অপরাধ নেই, দুনিয়ায় আমার মা হযরতে খাদিজা নেই, আমি জায়নাব একা। আমার আব্বা রাসূলুল্লাহ তো মক্কার মানুষেরা কেউ দেখে না, সবার কাছে আমার আব্বা খারাপ, আমার আব্বাকে কেউ মারে, আমার আব্বার মাথায় মরা উটের পচা ভুঁড়িটা দেয়, আমার নিষ্পাপ আব্বার গলায় কাপড়ের ফাঁস দেয়, আমার আব্বাকে খেতে দেয় না। আর তোমরা আমাকে বলছো আব্বার সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। আমি জায়নাব এটা পারবো না। সুবহানাল্লাহ বলে। আমি পারবো। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, বুবুজান হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা খদিজা ভিতরে সব সময় আব্বা জানের জন্য হু হু করে জ্বলে ওঠে। ও আমার চুল্লি বুড়ি সোনারা, তাড়াতাড়ি বলুন, সন্তানের যদি কষ্ট হয় এ খবর সর্বপ্রথম মার বাপ বুঝতে পারে। কি বেটা সৌদি আরবে আছে, দিল্লি বোম্বাই আছে, খুব শরীর খারাপ, বউ না বুঝতে পারলেও মা বোঝে, আমার বেটার কিছু হলো, আমার কোচির কিছু হলো। রাসূলুল্লাহর হিজরতের 4 দিন আগে আমার রাসূলের মনটা খুব কাঁদছে, আমার জায়নাবের কেউ নেই, আরে ওর মা থাকলে খবর নিত। আমি একটু যাই, আমার জায়নাবকে দেখে আসি। সুবহানাল্লাহ বলে। ও আমি জানি না, বাপ যদি মেয়ে বাড়িতে যায়, মেয়ে যে কত খুশি এটা মেয়ে ছাড়া কেউ জানে না। নবী আমার দিন দুনিয়ার বাদশা আস্তে আস্তে গিয়ে বুবুজান হযরতে জায়নাব রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরজায় ঠোকা দিলেন। ও মা জায়নাব, দরজা খুলে দাও। দরজা খুলে গেল। হযরতে জায়নাব আল্লাহ নবী হযরতে জায়নাবের মাথা থেকে পা পর্যন্ত দেখছে আল্লাহ নবীর
নূরে দুটো চোখে পানি এসে গেল। ও চলে বলে জানেরা, এ বেনামাজিরা, এ বেপরদাওয়ালারা, আজকে কেউ মানে না আল্লাহ নবী সাইনাবে মাথা থেকে পা পর্যন্ত দেখছে। আল্লাহ নবী নূরে দুটো চোখ দিয়ে টস টস করে পানির তোষাক জমিনের উপরে পড়ে। হযরত যায়েনব জিজ্ঞাসা করলেন, আব্বা কেন কাঁদেন? নবী আমার ওই সময় বলেছিলেন, ও মা যায়েনব, তোমার চোখের নিচে কালো দাগটা কিসের মা? সুবহানাল্লাহ বলে। এই জন্য যারা বউ মারে, এমন কিছু আপনার পশু দুনিয়ায় আছে না, এরা মানুষ নয়, এরা পশু। মানুষ নামে জানোয়ার, এরা পশু। এরা ছোট একটা অন্যায় পেলে আর গরুর মতো করে পিটায়। রাসূল বললেন, না, তোমাদের বিবিকে তোমরা মারবে না। আমি রাসূলুল্লাহ, আমার কাছে তিনটে জিনিস প্রিয়, as-সালাত, আত-তিফ, আন-নিসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিবিরা আমার কাছে প্রিয়। রাসূল বললেন, তোমার বিবি যদিও অপরাধ হয়ে যায়, অন্য দিনের ভালো কাজটা দেখে আজকের অপরাধটা তোমার বিবিকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার রাসূল বললেন, আমার যায়েনব, তোমার চোখের নিচে দাগ। হযরত যায়েনব কোনো কথা বলে না, চুপ করে আছে। আল্লাহ নবী বললেন, ও মা যায়েনব, বলতে হবে না মা, আমি রাসূলুল্লাহ বুঝতে পেরেছি আমার মা যায়েনবের উপরে অত্যাচার হয়েছে। হযরত যায়েনবের হাতেও দাগ। আল্লাহ নবী বুকের মধ্যে টেনে নিলেন, ও মা যায়েনব, আজকে তোর মা খাদিজা দুনিয়ায় নাই, তোকে এত মারা মারে। আমার মা যায়েনব তোদের কাছে কি অপরাধ করেন? হযরত যায়েনব বলে, আমার আব্বা রাসূলুল্লাহকে যদি আমি বলি আমার আব্বা মনে ব্যথা পাবে। নবী আমার যায়েনবকে দেখে আল্লাহ নবী ঘরে চলে এলেন। যদি বলুন সুবহানাল্লাহ। শুধু অপরাধ এতটুকু, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, আর অপরাধ নেই। ও নবী আমার মক্কা থেকে মদিনা শরীফে হিজরত করার আগে 1 তারিখে আল্লাহর নবী মক্কা শরীফের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। আল্লাহ নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, সাহাবীরা মনে মনে করত রাসূলুল্লাহর কিছু হারিয়ে গেছে নাকি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ মাথা হেট করে হাঁটতেন, সাইডে ডাইনে বামে রাসূল তাকাতেন না। আল্লাহ নবী যখন খানা খেতেন, সুবহানাল্লাহ বলেন, আগে সুবহানাল্লাহ বলেন। এসব আমলগুলো আমরা আলেম হয়েও আমাদের ভিতরে নেই। আল্লাহ নবী যখন খানা খেতেন, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবীকে দেখে মনে হতো যেন গোলাম বসে রয়েছে, সম্মুখে তার মুনিব আমার রাসূলুল্লাহ গোলামের মতো ঘাট হয়ে বসতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন ডাইনিং ছাড়া খাওয়া হয় না, কি চেয়ার টেবিল ছাড়া খাওয়া হয় না। অবশ্যই যে অসুস্থ তার জন্য তো ছাড় আছে, কিন্তু এমনি চেয়ার টেবিলে বসে খাওয়া, টেবিলে বসে খাওয়া, এটা সুন্নত, কোনো আলেম ফতোয়া দেবে না। মাটিতে বসে খাওয়া সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল মাটিতে বসে খেতেন,
মাথায় হাত করে হাঁটতেন তো রাসূলুল্লাহ হেঁটে হেঁটে যাচ্ছেন সাইড থেকে কিছু যুবক আমার রাসূলকে মা বাপ তুলে গালাগালি করছে ও রাসূলুল্লাহ মাথাটা করে ঘোরালেন সুবহানাল্লাহ বলে আল্লাহ নবী মাথা ঘোরানো পরে আল্লাহ নবী চোখে পানি এসে গেল নবী আমার বলেছিলেন যুবকেরা আমি রাসূলুল্লাহ কাউকে মারি না অন্যায় ভাবে বাবা কারো মনে ব্যথা দিই না কারো সম্পত্তি মেরে নিই না আমি এতিমের হক আদায় করি এতিমের মাথায় হাত বোলাই কি অপরাধ করলাম রে তার জন্য গালাগালি নবী আমার ভালো করে তাকিয়ে দেখে ওই যুবকদের ভিতরে আল্লাহ নবী ওই জামাই উতাইবা রয়েছে রাসূলুল্লাহ এত কষ্ট পেয়েছে যে উতাইবা বাপ উতাইবা তুমিও ইস তুমি না আমার জামাই উতাইবা বাড়ি চলে গেছে তখন যায়নাব প্রেগন্যান্ট পেটে বাচ্চা এই মায়েরা ভালো করে শোনো সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন পেটে বাচ্চা মা যায়নাব আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ মক্কা থেকে মদিনায় চলে এলেন এক তারিখে আবু লাহাব দেখেছে ও দাদা উতাইবা এদিকে আয় বাবা তোর বিবি যায়নাব পেটে যে বাচ্চা রয়েছে ওই বাচ্চাটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো হবে অতএব যায়নাবকে এ বাড়িতে রাখা যাবে না তাড়িয়ে দে প্রেগন্যান্ট অবস্থায় মা যায়নাব বলল আমার অপরাধ তোমরা আমাকে তাড়িয়ে দেবে আমার আব্বা তো মদিনার সবথেকে গরীব আমার আব্বা তোহা বলার দুনিয়ায় কেউ নেই আমার মা খাদিজাও দুনিয়ায় নেই আমাকে এইভাবে তাড়িয়ে দিও না ও মেয়েরা নিষ্ঠুরে বলে দয়া হলো না মায়া হলো না বাবা আল্লাহ নবীর কলিজা টুকরি বুবুজান হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলাকে উটের উপরে তুলে দিল ও যায়নাব চলে যাও যায়নাব এ বাড়িতে আর তোমার টাকা হবে না হযরত যায়নাব চোখের পানি ছেড়ে উটের উপরে উঠে পড়ল তালাক দিয়ে দিয়েছে আল্লাহ নবী মনে ব্যথা নিয়ে উতাইবার জন্য বদদোয়া করেছিলেন ইয়া উতাইবা আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কলবুম মিনাল কিলাব আল্লাহ কুকুর সমূহের মধ্যে থেকে একটা কুকুরকে উতাইবার উপরে চাপিয়ে দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূলুল্লাহ বদদোয়া করেন ও মেয়েরা সোনা মালিকেরা জওয়ানেরা মায়েরা বোনেরা বেটিরা হযরত বুবুজান যায়নাব রাদিয়াল্লাহু তাআলা উটের উপরে চলে আসছেন ও মেয়েরা নিষ্ঠুরে মায়া হলো না যারা ভালো তীর চালাতে পারে এমন কয়েকজনকে ফিট করে ফেললো যায়নাবকে মেরে দেবে ও মেয়েরা নবী আমার মদিনা শরীফে রয়েছেন হযরত যায়নাব উটের পিঠে চড়ে মক্কা থেকে মদিনা যাচ্ছে পশ্চিম আকাশে সূর্য লাল হয়ে গেল এমন সময় তিন যারা ভালো চালাতে পারে ওদেরকে উতাইবা বলে দিল যায়নাবের পেটে তীর মেরে দিবি ওর বাচ্চাটা যেন দুনিয়ায় না আসে ও
বুবুজান যায়েনব উঠির পিঠে বসা শান শান করে তীর ছুটেছে হযরত যায়েনবের পেটেতে বিঁধে গেল। হযরত যায়েনব উটের উপর থেকে আছাড়কে জমিনের উপরে পড়ে গেলেন। একবার শুধু চিল্লে বললেন আহা। বেটিরা জওয়ানেরা জীবন দিয়ে দিয়েছে, কলমা দিয়ে দেয় না, কলমা দিয়ে দেয় না। মুসলমানের ছেলে হয়ে কলমা জানো না, ময়দানে মাশরে আল্লাহ দরবারে তোকে জবাব দিতে হবে রে। এ যুবক কান খাড়া করে শোনো রে বাবা। হযরত যায়েনব বলেন আমি জমিনের উপরে পড়ে গেলাম, পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি যায়েনবের বাচ্চাটা প্রসব হয়ে গেল। আমি শুধু এতটুকু শুনতে পেলাম, আমার বাচ্চাটা একবার করে কেঁদে উঠেছে। আমি যায়েনবের ব্লিডিং হতে লাগলো, আমি অজ্ঞান হয়ে গেলাম। আহারে আমি কি অপরাধ ওদের কাছে করেছিলাম। যায়েনব বলেন যে আমাকে আল্লাহ হুঁশের আয়াত করলেন। হযরত যায়েনবের হুঁশের হযরত যায়েনব শুধু একবার বললেন পানি, একটু পানি, পানি। কে পানি দেবেন? ও মাঝখানে আল্লাহ যে আল্লাহ হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায় বাবা। যে উটের উপরে বুবুজান যায়েনব বসেছিলেন, আল্লাহ উটকে এমন করে বানিয়েছেন ওই উটের ভিতরে 40 দিনের পানি রাখা ট্যাঙ্ক আল্লাহ করে দিয়ে রেখেছে। বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। হযরত যায়েনব বলেন এ দুনিয়ার মানুষেরা, আমি যায়েনব দেখতে পাই উটটা আস্তে আস্তে এসে তার ভিতর থেকে পানি বার করে আল্লাহর নবী কলিজার টুকরার মুখে পানি দিচ্ছে। সুবহানাল্লাহ বলে না? একটু জোরে বলে না সুবহানাল্লাহ। হযরত যায়েনব বলেন ওই সময় উটের ভিতরে পানি আমি যায়েনব পান করেছিলাম। এবারে আমার চিন্তা হয় আমি তো অসুস্থ হয়ে গেছি, আমি যায়েনবের তল পেটে এখনো তীর বিদ্ধ হয়ে আছে, আমার মরা বাচ্চা পাশে পড়ে আছে। কে বাচ্চাকে গোসল দেবে রে? কে আমার বাচ্চা দাফন করবে রে? কেউ নাই মরুভূমির মাঝখানে। হযরত যায়েনব বলেন আমি ওই সময় দেখতে পেলাম যে উটের উপরে আমি ছিলাম, ওই উটটা পা দিয়ে মরুভূমির বালু সরাচ্ছে। জোরে বলো, আর একটু জোরে বলো। একবার বলেন ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ।
হযরত যায়েনব বলে উট পা দিয়ে মাটি বালুগুলো সরিয়ে নিয়ে আমি যায়েনবের বাচ্চাটাকে আর ঠেলে ঠেলে নিয়ে এসে ওই গর্তের ভিতরে ফেলে দিয়ে বালু চাপা দিয়ে দিল। আমি যায়েনব তখন কাঁদছিলাম, আল্লাহ আমার পেটে তিনটা কে বার করে দেবে, আমি যে অসুস্থ হয়ে গেছি আল্লাহ, ওঠার মতো ক্ষমতা নাই, আমি কি আমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে আর কি দেখা করতে পারবো না? ও চলে বলে কলমে বলা মা বোনেরা জওয়ানেরা, হযরত যায়েনব বলেন আমি চুপ করে শুয়ে আছি। যে উটের পিঠে ছিলাম ওই উটটা আস্তে আস্তে এসে আমার তলপেটের বিদ্যুৎ তীরটাকে কামড়ে ধরেছে। কেন আমার তীর বার করে দেয়? ওর দাঁত দিয়ে কামড়ে ধরে আমি যায়েনবের তীর বার করে দিল। আমি অসুস্থ মানুষ, উট অনেক উঁচু, কিভাবে উঠবো? আল্লাহ উটকে এত বুদ্ধি দিলেন, উট এসে আমি যায়েনবের পাশে শুয়ে পড়লো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যায়েনব উটের উপরে উঠে বসলাম, উট আমাকে নিয়ে মদিনা শরীফের দিকে রওনা হয়ে গেল। সুবহানাল্লাহ। এই যে কথা আগে বলছিলাম, মেয়ের মায়ের কষ্ট হলে, সন্তানের কষ্ট হলে বাপ মা বুঝতে পারে না পারে না। আমার রাসূলের মনটা ছটফট করছে, আমার যায়েনবের কিছু হলো। ও নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মদিনা শরীফ থেকে বার হয়ে পড়লেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন ডাক্তার ভাই, আমি ওয়াজ করছি বটে, তবে আমার সেই ডা বলার কথা মনে হচ্ছে। আমি জলসায় গেলে অনেক সময় ভাইয়ের দোকানে একটু বসি, চেম্বারে লোক থাকে, মাঝখানে আমাকে একটা দাওয়াত দিয়েছিল। ঝামেলার কারণে আমাকে ফোন করে বলছে, হুজুর আপনাকে ফোন করতে আমার খুব খারাপ লাগছে। আমরা আপনি সেই ডাবওয়ালা ভাই বলছেন? বলে হ্যাঁ। মানে কোনো খারাপ নেই, সময় নিয়ে একটু গোলমাল, হুজুর দাওয়াতটা আপনি কেটে দেন। আমার ঠিক আছে, অসুবিধা নেই। খোদার কসম বলছি, আমি হেজবুল্লাহ চুচন্ডিপুরে এসেছি, ডাবওয়ালা শুনলে ওকে কেউ আটকাতে পারত না। আমি জলসা করছি বটে, কিন্তু ওই লোকটার ছবি যেন আমার চোখের উপরে আসছে। আল্লাহ সকলে দোয়া করি, আল্লাহ যেন আমার ভাইকে জান্নাতের আলা মাকাম দেন। আল্লাহুম্মা আমিন। সে আমার মায়ের পেটের ভাই না হোক, সে আমার কলমার ভাই। কি দোয়া করার দরকার আছে না নেই? অবশ্যই। হ্যাঁ, আল্লাহ আমার ভাইকে জান্নাত দেন, বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমার দিকে অসুবিধা হলো মাঝখানে একটু বললাম, তাই আসলে মনের মধ্যে সবসময় কেমন একটা হচ্ছিল, এই গরমটা বার করে ফেললাম। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা নবী আমার ধীর দুনিয়া
বাদশাহ হযরত যায়েনাবের জন্য আল্লাহ নবীর কলিজায় বড় কষ্ট হতে লাগলো। আল্লাহ নবী হুজরা মুবারক থেকে মদিনা শরীফের উপত্যকার দিকে আল্লাহ নবী বার হয়ে গেলেন। আল্লাহ নবী নজরে পড়ে গেল বহু দূর থেকে যেন একটা উট আসে, ওই উটের উপরে একজন সওয়ারি। আমার ভাইরা, আমি হিজবুল্লাহ বলি, আমি যত খরচ করব, মূর্খ মানুষ পাগল মানুষ মনটাকে মদিনার দিকে করে দেন। আল্লাহর নবী সবুজ গম্বুজ ক্যালেন্ডারে দেখেছে, ওই দিকে করে দেন। দুই বুনা পানি চল্লিপুরের জমিনের উপরে ফেলেন। আল্লাহ যদি চায় এই চোখের পানির ওসিলায় আল্লাহ আমার দয়ার নবীর দিদার করে দিতে পারে। আল্লাহ নবী আস্তে আস্তে আগে বাড়লেন, উঠো আগে আসে, আল্লাহ নবীও আগে যান। রাসূলুল্লাহ চিল্লে বেড়ে গিয়েছে, উঠের ওপর অন্য কেউ নয়, ও যে আমার কলিজার টুকরি মাছ যায় না। আমি হিজবুল্লাহ মাঝে মধ্যে বলি, যাদের দুনিয়ায় মেয়ে নাই এসব পাপগুলো হতো ভাগা ছাড়া কিছু নয়। দুনিয়ার যত সব মেয়ের কাছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হাজার কষ্ট বাড়িতে এসে যদি সোনা মানিকের মুখের দিকে তাকাও, দুনিয়ার সারাদিনের কষ্ট সব মুছে যাবে। সুবহানাল্লাহ, ঠিক কিনা ভুল বলে? আমারও একটা মেয়ে, আমার বড় হয়ে গেছে 7 এ পড়ছে, এখনো এসে আমার গলা জড়িয়ে, আব্বু খোদা কি কসম, মেয়ে যখন বুকে আসে ওই সময় দুনিয়ার সব দুঃখ যেন দূর হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। এই জন্য রাসূলুল্লাহ বলেছে, খাবার নিয়ে এলে বাড়িতে মেয়ের হাত দিয়ে শুরু করবে। ছেলের হাতের কথা রাসূলুল্লাহ বলেন, মেয়ের হাতে দেবে। যদি মেয়ে না থাকে মায়ের হাতে দেবে, মা না থাকে বাড়ি বড় বৌমার হাতে দেবে, ওদের হাত দিয়ে দেবে। এক কথায় মেয়েদের হাতে দেবে। রাসূল বললেন, মেয়েদের হাতে আল্লাহ বরকত দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, তোমরা মেয়েদের বাপকে গালি দেবে না, কারণ আমি রাসূলুল্লাহ মেয়েদের পিতা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী আমার আস্তে আস্তে আগে বাড়ছেন, যায়েনাব উঠ আগে আসছে। আল্লাহ নবী নজরে পড়ে গেল যে আমার মা যায়েনাব। আল্লাহ নবী চোখে পানি আর ধরে রাখতে পারে না। আল্লাহ নবী আগে আগে গিয়ে মা যায়েনাবের পাশে দাঁড়িয়ে চোখের দিকে তাকাচ্ছে মা যায়েনাব। রক্তাক্ত অবস্থায় মা যায়েনাব। আল্লাহ নবী কোনো কথা না বলে বুবু জান হযরত যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আর বুকের মধ্যে জড়িয়ে নিয়েছিলেন। মারে, তোকে আজকে কে আদর করবে মা? তোর মা খাদিজা তো মক্কা শরীফে জান্নাতুল মুআল্লায় শুয়ে রয়েছে।
জাইনাবকে বুকে করে নিয়ে ঘরে চলে এলেন। ঘরেতে এসে আম্মা জান জাইনাবকে শুইয়ে দিলেন। আল্লাহ নবী নিজে সেবা করছেন, কেউ নাই বাবা। ও মুসলমানের ছেলেরা, দুদিন পরে বদরের যুদ্ধে ডাক এসে গেল। তোমাদের কাছে টুপি এমনি এমনি আসেনি বাবা, কোরআন এমনি এমনি আসেনি বাবা, নামাজ এমনি আসেনি বাবা। আল্লাহ নবী সাহাবারা রক্তের দরিয়া সাঁতার দিয়ে পৌঁছে দিয়ে গেল। এই চণ্ডীপুরের মায়েরা এমনও বাড়ি আছে আল্লাহর কোরআন মাস কি মাস ধরে না। ঠিক বললাম না ভুল বললাম? যদি পড়তে মন না চায় কোরআনটা নিয়ে মসজিদ বদদুয়া নিও না। এই কোরআন তোমার ঘরে তাকে বসে বসে কাঁদে কাঁদে আর বলে আল্লাহ এরা মোবাইলকে যত্ন করে, ফোনকে যত্ন করে, আল্লাহ এরা একটু আমাকে ছয় না, এরা একটু আমাকে চুমাও দেয় না। আল্লাহ এই বাড়িতে গজব নাযিল হতে পারে না, বদদুয়া নেবেন না। ও নবী আমার ধীর দুনিয়া বাদশাহ, আল্লাহ নবী জিহাদের ময়দানে চলে যাবে। বদরের যুদ্ধে নবী আমার আস্তে আস্তে এসে বুবুজান হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে গিয়ে বসলেন। আল্লাহ নবী নুনের হাত হযরত যায়েনবের মাথার উপরে দিচ্ছেন। ও মা যায়েনব, চলে যাব মা, চলে যাব মা। হযরত যায়েনবের চোখের পানি মুছিয়ে দিচ্ছেন। ও মা যায়েনব, জিহাদের ময়দানে চলে যাচ্ছি মা। হযরত যায়েনব ওই সময় বলেছিলেন আব্বা জান চলে যাবেন ঠিক আছে, তবে মনে হয় আমি যায়েনবকে জিহাদের ময়দান থেকে ঘুরে এসে আমি যায়েনবের মুখটা আর দেখতে পাবেন না। আল্লাহ নবী বলেছেন ও যায়েনব কি কথা বললে মা? হযরত যায়েনবের চোখের গোড়া দিয়ে পানি গড়ায়। আব্বা জান আমি যায়েনব এখন আমার নাকের ভিতরে আল্লাহ পাকের জান্নাতের খুশবু পাচ্ছি। আমি যায়েনব মনে হয় আর থাকবো না। আল্লাহ নবী কাঁদতে লাগলেন। ও মা যায়েনব কেঁদো না মা, কেঁদো না মা। আল্লাহ তোমার আব্বাকে বড় দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ও মা যায়েনব, তোমার আব্বা বাড়ি বসে থাকার মতো নয়, তোমার আব্বাকে আল্লাহ দায়িত্ব দিয়েছে মা। চলে যাচ্ছি মা। হযরত যায়েনবের আদর করে আল্লাহ নবী বদরের যুদ্ধের দিকে চলে যাবে। খেয়াল খেয়াল খেয়াল। ও নবী আমার তখনও ঘরে চৌকাঠ পার হতে পারে না। পিছন দিক দিয়ে একজন আওয়াজ দিচ্ছে ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, হুজুর একবার পিছন দিকে তাকান, আপনার মা যায়েনাব আর দুনিয়ায় নাই। আল্লাহর নবী পিছন দিকে ঘুরে তাকিয়ে টুকরে কেঁদে ফেলেছিল। ও মা যায়েনাব, চলে গেলে মা। আল্লাহ নবী যায়েনাবের পাশে বসে আর হাওমাও করে কাঁদতে লাগলেন। আমার খাদিজা নাই, আমার যায়েনাবের কোনো অপরাধ ছিল না। আমার যায়েনাব জীবনে কোনোদিন একটু শান্তি পেল না। স্বামীর ঘরে গিয়েও আমার যায়েনাবের তোমার আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, বাবারা দেরি করো না, আমার যায়েনাবের গোসলের ব্যবস্থা করো, আমার যায়েনাবের কাফনের ব্যবস্থা করো, আমার যায়েনাবের কবর খনন করে ফেলো। সাহাবীরা এসে আল্লাহ নবীকে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আহা, হুজুর আপনি কাঁদতে মানা করেন, হুজুর আপনি কেন কাঁদেন? আল্লাহ নবী বলেছিল, সাহাবীরা, আমার যায়েনাবের কথা আমি রাসূলুল্লাহ ভুলতে পারি না। ও দুনিয়াতে যারা সন্তান হারিয়েছে, ওই মা বাপ ছাড়া বুঝবে না সন্তান চলে গেলে কতটা কষ্ট। আল্লাহ নবী বললেন, সাহাবীরা কবর খুলে ফেলো। আমরা বুঝান যায়েনাবের গোসল হয়ে গেল, কাপড় পরানো হয়ে গেল, কবর খনন হয়ে গিয়েছে। আল্লাহ নবী নূরের কদম তুলে তুলে আস্তে আস্তে আগে বাড়তে লাগলেন। সুবহানাল্লাহ বলেন। ও আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী যায়েনাবের কবরের পাশে বসে পড়লেন। কবরের দিকে তাকিয়ে আল্লাহ নবী হাওমাও করে কাঁদছেন, কবরের মাটি রে, এ কবরের মাটি রে, আমার যায়েনাবকে কষ্ট দিবি না। যাদের চোখের গোড়া দিয়ে পানি তুষা গড়িয়ে গেল, আমি হিজবুল্লাহ মুসাফির অবস্থায় রয়েছি, দোয়া করি আল্লাহ এদেরকে আমার রাসূলুল্লাহ দিদার না করিয়ে কবরের মুখ যেন না দেখায়। একটু হাত দুটো উঁচু করে, লস হবে না বাবা, পাগলের কোন একটু শুনে রাখো। আয় আল্লাহ, আপনাকে সাক্ষী রেখে চল্লিপুরের মাহফিলে খালি হাত দুটো তুলেছি। আল্লাহ, আমরা গরিব মানুষ, পয়সা নাই মদিনায় যাওয়ার মতো, কত
কত হাজি যে মদিনায় চলে গেল, আল্লাহ গরিব বলে যেতে পারি না। এই চণ্ডীপুরের মাহফিলে বসে হাত দুটোকে সাক্ষী করলাম, আল্লাহ দুনিয়া নবীর দিদার করিয়ে দেবেন। যদি দুনিয়ায় না হয়, ময়দানে মাশরে আমার নবীর সুপারিশ শাফাত আল্লাহ আমাদের নসিব করাবেন, আমিন। ও সোনা মানিকেরা, সেই দিনে আল্লাহ জবান বন্ধ করে দেবে, দেবে না, দেবে না। হাত কথা বলবে না, বলবে না। হাত যদি বলে দেয় একবার, আল্লাহ চণ্ডীপুরের মাহফিলে বসে আপনার হাবিবে দেখার আশা করেছিল, আল্লাহ যদি চায় এই হাত তোলাটা নাসাতের ওসিলা হয়ে যেতে পারে। বুজান সাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে আল্লাহ নবী কবরের ধারে গিয়ে বসলেন। কবরের ভিতরে নেমে পড়ে কবরের এক মুঠো মাটি, আহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ও সোনা মানিকেরা, কবর যে কত কঠিন জায়গা। যদি কবরের কথা মনে না পড়ে, গ্রামের কোন মানুষ যখন মারা যায়, ওই খালি কবরে একবার শুয়ে দেখো, আল্লাহ চণ্ডীপুরের মাহফিল কবুল করো আল্লাহ। আমার পাশে ইমাম সাহেব বসে বসে কাঁদে, আলেম মানুষ, আল্লাহ তুমি ফিরিয়ে দিও না আমাদের, আল্লাহ আমাদের এই মাহফিলটা নাজাতের ওসিলা বানিয়ে দেবে। আল্লাহ নবী কবরের ভিতরে নেমে পড়ে কবরের মাটি হাতে করে তুলে বলেছিলেন, মাটি রে, আমার জায়নাবের সারা জীবন কষ্ট, আমার জায়নাবের মা ছিল না, আমার জায়নাবের পেটে বিদ্ধ হয়েছে, আমার জায়নাব কত কষ্ট পেয়েছে রে। এ কবরের মাটি, আমি রাসূলুল্লাহ বললাম, আমার মা জায়নাবকে যেন চাপ দিবি না, আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারবো না। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, আল্লাহর নবী মাটিগুলো নিয়ে কবরের ভিতরে, জায়নাবের কবরের ভিতরে আল্লাহ নবী ছড়িয়ে দিলেন। ও ভাইজানেরা আমার, শুধু অপরাধ এতটুকু, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এছাড়া আর কোনো অপরাধ নাই। ও আমার চণ্ডীপুরের সোনারা রে, বেনামাজিরা, কড়া কথা বলে হবে না বাবা। আমি হিজবুল্লাহ তোদের মায়ের পেটের ভাই না হই, আমি তোদের কলেমার ভাই, ঠিক না ভুল বলেন? আমাকে ভাই বললে অসুবিধা হবে আপনাদের, হবে না? আপনারা যদি না মানেন, আমি মানি, আমি আপনারা আমার ভাই। সোনা মানিকেরা, তোমাদের পা দুটো আমার কাছে দাও,
খোদার কসম বলছি, জলসার জোশ বাড়ানোর জন্য নয় আল্লাহ তুমি সাক্ষী। তোমরা তোমাদের বলি, এ বেনামাজিরা, আমার মা হারা নবীকে আর কষ্ট দিস না বেনামাজি, তোর জন্য নবী আমার মদিনার রওজায় এখনো কাঁদে রে। শুরু করে রাখ আল্লাহ নবীর হাতে তার উম্মতের আমলনামা আল্লাহ উঠিয়ে দেবে। হাবিব আপনার উম্মতের আমলনামা আপনি দেখেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আরে অন্য কোন নবীর উম্মতের জন্য নয়, সুবহানাল্লাহ। হাবিব আপনার উম্মতের আমলনামা আপনি দেখেন। আমার রাসূলের হাতে যদি আমার মতো একজন মানুষের আমলনামা পড়ে যায়, রাসূলুল্লাহ ঘুরিয়ে ঘুরিয়ে পাতা উল্টে উল্টে দেখছে, তো গোনায় ভরা। এই আমার নবী খুশি হবেন না বেজার হবেন? খুশি না বেজার? ওই দিনে ময়দানে মাশরে আমার নবী যদি তোকে ডেকে বলে, তোর জন্য আমি বদরে রক্ত দিয়েছি, ওহদে রক্ত দিয়েছিলাম, আমার রুবায়া দুটো দাস শহীদ হয়েছে, আমার মাথায় লোহার কোদা ঢুকেছে রে, আরে আমার উম্মত রে, এই দেখ এখনো মদিনা রওজা শরীফের মাটি আমি রাসূলুল্লাহ আমার গায়ে লাগা, আমি মদিনার রওজায় শুয়ে তোদের জন্য কেঁদেছি রে। বেনামাজি আমলনামা নিয়ে আল্লাহ পাকের দরবারে উঠলি, আমি রাসূলুল্লাহ আমার ইজ্জতের কি ক্ষতি হলো না? যা চলে যা, সোহকান 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 দূর হয়ে যা, আমি নবী তোকে চিনি না। সেই দিনে আমার রাসূলুল্লাহ যদি তোকে তাড়িয়ে দেয়, হিজবুল্লাহ তুই বল কোন বাপ আছে তোকে রেহাই বাঁচাবে? আমার ভাইরা, আর কতদিন বলে জীবনে কত নামাজ কাজা হয়ে গেছে, একটু কি মালিশি মাথা দিয়ে একদিন ভেবে দেখেছেন? একটা দিন ভেবেছেন আমার কি হবে, আমার কবরটা কি হবে? সেদিন আল্লাহ দরবারে আমাকে যে উঠতে হবে, এই মুখটা যে আল্লাহকে আমাকে দেখাতে হবে, আমি কি মানুষ না গাধা? ভেবেছে? মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল, হযরত বেলাল আযান দিয়ে দিলেন। নবী আমার দিন দুনিয়া বাদশাহ মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী রওনা হলেন, সাহাবায়ে কেরামেরা রওনা হয়ে গেল। নবী আমার মদিনার মসজিদে নববী শরীফে ঢুকবেন, ও সোনারা রে, এমন সময় এক ইহুদি ছেলে এসে আল্লাহ নবী পিছনে পিছনে যায়। আল্লাহ নবী যেই না নালাইন শরীফ জুতা মোবারক মদিনার মসজিদে নববী শরীফের সম্মুখে খুললেন, ইহুদি ছেলেটা আল্লাহ নবীর জুতা মোবারকটাকে তাড়াতাড়ি করে নিয়ে বুকের সঙ্গে জড়িয়ে ধরেছে। যদি বলবেন এই তাম দুনিয়া একদিকে দেবেন, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছেঁড়া একটা জুতো দাড়ি পাল্লার অপর পাশে দেবেন, আমার রাসূলের ছেঁড়া জুতোর পাল্লা আল্লাহ ভারী করে দেবে। আমার গাড়িতে যান, আমার গাড়ি রাস্তার ধারে আসতো, ভিতরে আনতে পারিনি, তা কি দেখবে? আমার গাড়ির সম্মুখে আমার রাসূলুল্লাহর নকশা পায়ের নালাইন শরীফের ছবি আমি একটা টাঙিয়ে রেখেছি। সুবহানাল্লাহ বলে। হয়তো অনেকে বলবেন এই সব শিরক কাজ, হ্যাঁ? তোর বাপ লিখে গিয়েছে আব্দুল হক মুহাদ্দিস মাদারিজুন নবুওয়াতে। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, রাসূলুল্লাহ ছেঁড়া জুতো, ওই জুতোর নকশা মাথায় নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। মাদারিজুন নবুওয়াত আপনার ৪র্থ খণ্ড দেখবেন।
রাসূলুল্লাহ জুতো মুবারকের নকশা যদি কেউ কাছে নিয়ে দূরের রাস্তা সফর করে, আল্লাহর রাস্তা শর্ট করে দেয়। সুবহানাল্লাহ। কোন বাড়িতে থাকলে ওই বাড়িতে চোর ডাকাত আসে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ও বলছি বাবা, তামাম দুনিয়া যদি একদিকে রাখা হয়, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতো মুবারক যদি অপর দিকে রাখা হয়, আল্লাহ নবী জুতো মুবারকের পাল্লা ভারী হয়ে যাবে। ওই জুতোটা মুসলমানের করে ছেলে নয়, ইহুদি ছেলে গিয়ে আল্লাহ বুকের সঙ্গে জড়িয়ে ধরেছে। এই মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে আল্লাহকে দেখতে যাচ্ছিলেন, আল্লাহ কি বলল? ফাকলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জুতো খুলে এসো মুসা। আর আমার রাসূল আরশে আজিমে নামছেন, তুই হাত ধরে আল্লাহ বলছে, হাবিব না 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 না, আমার আরশ ধন্য হবে। সুবহানাল্লাহ। আরে রাসূলুল্লাহ জুতো যদি আরশ ধন্য হয়, ওই যে বাচ্চাটা রাসূলুল্লাহ ধুলো মাখা জুতো বুকে নিয়েছে, ও সিনা ধন্য হবে না? হবে না? বেশক, এটা আমাদের ঈমান। রাসূলুল্লাহ নামাজ পড়ে বার হচ্ছে, সেটা জুতো নিয়ে দাঁড়িয়ে রাসূলের পায়ে পরিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলে। একদিন, দুদিন, 3 দিন সেটা আসে না, আচ্ছা এটাকে পাওয়া যাচ্ছে না। নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার মদিনা মসজিদে নামাজ থেকে ফারিগ হয়ে সাহাবীদের জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা, বাবারা, আমি রাসূলুল্লাহ আমার জুতো মুবারক যে ছেলেটা বুকে করে নিয়ে ঘুরতো, আজকে দেখা যায় না কেন? সাহাবীরা জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ছেলেটা মনে হয় আর হায়াতে নাই। আল্লাহ নবী কাঁদতে লাগলেন, ও আমার সাহাবীরা, বাবারা, বাবারা, আমাকে নিয়ে চলো বাবা, আমি রাসূলুল্লাহ ইহুদির বাড়িতে যাব বাবা। সাহাবায়ে কেরামদের নিয়ে আল্লাহ নবী ইহুদির বাড়ির গেটে গিয়ে দাঁড়ালেন। আল্লাহ নবী দরজায় গিয়ে ঘা দিলেন, দরজা খুলে গেল। আল্লাহ নবী ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবীর নজর পড়ে গিয়েছে, ছেলেটা মুমূর্ষ অবস্থায় পড়ে আছে। আল্লাহ নবীকে দেখে ছেলেটা কথা বলতে পারে না, শুধু মাথা নাড়ায়। আল্লাহ নবীকে এত ভালোবাসে, ছেলেটা দুটো চোখের গোড়া দিয়ে পানি টোসা করিয়ে যাচ্ছে। ছেলেটা যেন বলতে চাইছে, ইয়া রাসূলুল্লাহ, আর কথা বলতে পারবো না নবী গো। আল্লাহ নবী আস্তে আস্তে পাশে গিয়ে বসলেন। ছেলেটা কত বড় কপাল, আল্লাহ নবী নূরের হাত মাথায় মুখে লাগাচ্ছে। বাবা ছেলে কেঁদো না, কেঁদো না বাবা, কেঁদো না। ছেলেটা চোখ দিয়ে পানি গড়ায়, আল্লাহ নবী মুছিয়ে দেয়। ও চল্লি পরে জওয়ানেরা, আল্লাহ নবী নজর পড়ে গেল। আল্লাহ পাকে ফেরেশতা হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এসে দাঁড়িয়েছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও মালাকুল মউত আজরাইল, কি মনে করে ভাই, কি মনে করে? আল্লাহ ফেরেশতা আজরাইল কোনো কথা বলে না। আল্লাহ তো কোরআনে জানিয়েছে, ফাইদা
আজালুহু লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন। সময় হয়ে গেলে নবী বলে সময় দেওয়া হবে না, ওলি বলে সময় দেওয়া হবে না, বক্তা বলে সময় দেওয়া হবে না, ইমাম বলে সময় দেওয়া হবে না। আল্লাহ হুকুম হয়ে গেলে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম জান নিয়ে চলে যাবে বাবা। আল্লাহ নবী বললেন, ভাই মালাকুল মউত আমি বুঝতে পেরেছি আমি রাসূলুল্লাহ ভক্তটাকে নিয়ে চলে যাবে, এ তো এখনো ঈমান আনে না, এখন যদি মারা যায় মরে যায় এ তো জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ নবী নূরের দুটো হাত তুলে নিয়েছে, সুবহানাল্লাহ বলবেন না একবার? একটু মুহাব্বতে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ নবী নূরের হাত দুটো তুলে দিলেন। ও আল্লাহ, যে ছেলেটা আমি রাসূলুল্লাহ আমার জুতো বুকে করে রাখে ওই ছেলে কি জাহান্নামী হবে নাকি? আল্লাহ একটু সামাল খুলে দেন। ছেলে সামাল খুলে গেল। নবী আমার পড়িয়েছিলেন কালমা লা ইলাহা, হোক জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আর একটু চেয়ার দেব ওবরেশ। हुजूर को जो भूल गए रोज़ क़यामत, क्यों कर उसे हासिल हो अल्लाह की रहमत। अगर वो न खबर ले तो मेरी कौन खबर ले, अगर वो न खबर ले तो मेरी कौन खबर ले। उम्मत को जो कश्ती गए मोहम्मद की हवाले। अल्लाह দুনিয়া থেকে যাওয়া লাগবে, কেউ আপন হবে না বাবা। কবরে যিনি আপন হবেন তিনি হলেন আমার আপনার নবী। জনে বলুন, নবীকে স্মরণ করলে কবরে পাওয়া যাবে? এই পাওয়া যাবে না? হাদিস শরীফে দু রকম রিওয়ায়াত এসেছে। কোন রিওয়ায়াত এসেছে রাসূলুল্লাহকে ডাইরেক্ট দেখানো হবে, আবার কোন রিওয়ায়াত এসেছে রাসূলের ছবি দেখানো হবে। সুবহানাল্লাহ বলে, এই মানুষটাকে চেনো, একে চেনো? আল্লাহর মুমিন বান্দা যারা রাসূলের মহব্বত করেছে, সুন্নাতগুলোকে মেনে নিয়েছে, ওরা বলবে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলবে আমার বান্দা সত্যবাদী, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। দুনিয়া জিন্দেগিতে যাদের কানটাকে আল্লাহর ঘরের দিকে দিয়ে রেখেছিল, সব সময় কান খাড়া করে রেখেছে, কখন আযান হবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, সবসময় কান খাড়া করে। এইরকম এক শ্রেণীর মানুষ দুনিয়া থেকে চলে যাবে, এদের গোসল হবে, কাপড় হবে,
জানাজা হবে, ওদের লাশ কবরের ভিতরে রাখা হবে। কবরের ভিতরে রেখে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 মুঠা করে মাটি দিয়ে যে যায় চলে আসবে। ওই কবরের ভিতরে মুনকার নাকির 2 জন ফেরেশতা এসে দেখবে কবরের ভিতরে মাইয়িত নাই। এখনই যে মাটি দিয়ে চলে যাবে, লাশ কোথায় গেল? আল্লাহ ফেরেশতারা ডাইনে তাকাবে, বামে তাকাবে, সম্মুখে পিছনে তাকাবে, খুঁজে পাবে না। এবারে চিল্লে বলবেন, ও আল্লাহ পাক, দুনিয়ায় বহু মাইয়িতের কবরে গিয়েছি আল্লাহ, লাশ উধাও হতে দেখিনি আল্লাহ, এই মাইয়িত কোথায় গেল? আল্লাহ তরফ দিয়ে আওয়াজ হবে, ও ফেরেশতারা মুনকার নাকির, তাড়াতাড়ি করে কবরের ভিতরে ভালো করে দেখো। ফেরেশতারা ভালো করে দেখবেন কবরের ভিতরে ছোট্ট একটা পাখি বসে আছে। সুবহানাল্লাহ বলে, খুব সুন্দর পাখি। জিজ্ঞেস করবে, তুমি কে? পাখি বলবে, আমি এই মাইয়িতের জীবনের নেক আমল। সুবহানাল্লাহ, আমি এর নেক আমল। ও ফেরেশতা মুনকার নাকির, আহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বান্দা ফজরের নামাজ পড়েছে, ঠান্ডা পানিতে ওযু করে, কবরের আযাবের ভয়ে বান্দা যোহর পড়েছে, আসর পড়েছে, এশার সময় ওযু করার মতো নয়, তাও কেঁপে কেঁপে ওযু করে নামাজ পড়েছে। বান্দা ফজর পড়ে চায়ের নেশায় পাগলের মতো ছোটে না, আল্লাহ বান্দা আল্লাহ পাকের কোরআন পড়ে নিয়ে চুমা দিয়েছে, বুকে ধরেছে, সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, সূরা মুলক শরীফ তেলাওয়াত করেছে। বান্দা জীবনে খুদাই কষ্ট পেয়েছে, হারাম খায় না। বান্দার সম্মুখে কোটি কোটি টাকা, হারাম টাকা এসেছে, বান্দা কবরের আযাবের ভয়ে সেই দিকে তাকায় না। ভাঙা ঘরে দিন খুশরাল করেছে। ও ফেরেশতারে, আমি অন্য কেউ নয়, আমি হলাম এই মাইয়িতের নেক আমাল। মুনকার নাকির বলে, বার করে দাও। বলল হবে না। সুবহানাল্লাহ বলে, বার করে দেব না। ও আল্লাহ তরফ দিয়ে আওয়াজ হবে, ও আমার মালায়েকারা, ও আমার ফেরেশতারা, আমার বান্দাকে আর ধরো না, আমার বান্দা কবরে জান্নাতের দরওয়াজা খুলে দাও, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। পাখিটা বলবেন, ও আল্লাহ ফেরেশতা, আল্লাহ নেক বান্দার কবরে আমি কিয়ামত পর্যন্ত ওর সাথী হয়ে থাকবো। তাই নেক আমলের দরকার আছে না? আছে না? এই জন্য বলবো, যারা নামাজ থেকে দূরে, খোদার কসম আমার যুবক ভাই রে, তোর একদিন আফসোস হবে, এই তোর আফসোস হবে। আমি আগে মনে করতাম চোখে চশমা দেয় এরা মনে হয় ফাজলাম, চোখ আবার খারাপ হয়। ইয়ং বয়সে মনে হতো, যেই 40 পার হয়েছে আমি দেখছি আমারও সব ঝাপসা। বই পড়তে গেলে এখন চশমা খুলতে হয়, মানে এক একটা ওর ওকে কষেই ওর মতো দেখে আর দেখা যায়। আচ্ছা 40 পার হয়েই যদি এই হয়, তাহলে 60 পার হলে অবস্থা কি হবে? এই যুবক,
যৌবনের তাড়নে পড়ে অনেক কিছু হয়ে যাবে বাপ, অনেক কিছু হয়ে যাবে। কেন ওই বয়সটা তো আমরা অনেকটা পার করে এসছি না। তবে যেটাই অপচয় খরচা করবে আফসোস হবে, হ্যাঁ আফসোস হবে সেদিনে, কি সর্বনাশ হয়ে গেল, কি ক্ষতি করে ফেলেছি আমার ভাইরে। হ্যাঁ এখন তুমি 20 রাকাত নামাজ দাঁড়িয়ে পড়তে পারবে, আমি হিজবুল্লাহ 20 রাকাত একসঙ্গে পড়তে গেলে পারবো ইনশাআল্লাহ, অসুবিধা হবে না। তবে তোমার মতো অত সুন্দর ভাবে আমি পারবো না। আর আমি যত সুন্দর পারবো আমার এই ভাই উনি অত সুন্দর পারবেন না। এই জন্য বলবো নামাজ কাজা করবো না আর, বলুন না ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। হাজার কষ্ট হোক আপনি মনে মনে করবেন যেমন 3 বেলা আমাকে খেতে হয়, যে রব আমাকে 3 বেলা এত সুন্দর খাবার খাওয়ায়, খাওয়ার আগে আমার ওই রবকে একবার সিজদা করে খাবো। সুবহানাল্লাহ বলে আমার রবকে একবার ডাকবো, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, আমার রব খুশি হয়ে যাবে। আমার ভাইজানেরা সোনা বাড়িরা দুনিয়া থেকে চলে যাব, চলে যাবে, সব হিসাব দেওয়া লাগবে। আল্লাহ নবী মদিনা মসজিদ থেকে নামাজ পড়িয়ে বার হচ্ছেন, আল্লাহ নবী 3 দিন না খাওয়া। কদিন? 3 দিন। রাসূলুল্লাহ কাউকে বলে না, আল্লাহ নবী বার সোজা মদিনা মসজিদে নবাবী সম্মুখে আনসারী সাহাবীর খাজুরের বাগানে ঢুকলেন। সুবহানাল্লাহ। ও আনসারী সাহাবী আল্লাহ নবী নূরের মুখের পানে তাকিয়ে বুঝতে পেরে গিয়েছে আমার রাসূলুল্লাহর খাওয়া হয় না, আমার নবী নূরের মুখটা যেন শুকিয়ে গিয়েছে। সাহাবা হুজুররা আল্লাহ নবীকে এত মোহাব্বত করতেন, আল্লাহ নবীর মাথার একটা চুলও জমিনে পড়তে দিত না। আল্লাহ নবী আনসারী খেজুরের বাগানে কাঁচা পাকা খেজুর তাড়াতাড়ি করে কাঁদি সমেত নিয়ে এসে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার জন্য। আল্লাহ নবী একা খেতেন না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সঙ্গে একজনকে ডাকতেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে মেহমান ছাড়া খানা খায়নি, সুবহানাল্লাহ। আর আমরা আমার সবটা হলেই ভালো, কি এই নীতি ভালো না, খারাপ। আল্লাহ নবী ডাক দিলেন বাবা আবু বকর, ও উমর, দুইজন সাহাবীকে আল্লাহ নবী ডেকে নিলেন, খাজুর খাচ্ছেন মহা আনন্দে। আমার ভাইজানেরা হাজী সাহেব যারা আছেন, আল্লাহ আমাকে প্রায় 6 থেকে 7 বার নিয়ে গেছে, বলুন আলহামদুলিল্লাহ। নিয়ত করলা যতদিন রাখবে, যদি টাকা দেয় যাও। এই মদিনা শরীফের ওই সাদা সাদা যে খাজুরগুলো কাঁচা আর পাকা এত টেস্টফুল না ডাক্তার ভাই, সে আর বলা যাবে না। আল্লাহ নিয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ সকলকে নিয়ে যান, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নিয়ে যান। মদিনায় আমার এক বন্ধু এখনো রয়েছে, বসে সে আমি গাড়িতে আস্তে আস্তে ফোনে কথা হলো, আমি বললাম আমার জন্য মাল আনিস। আমি দেখেছি সত্যি যারা আশিকে রাসূল হয়, আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আমরা খানকায় বসে আছি, হাজী সাহেব এসে হুজুরকে প্যাকেটে করে খাজুর দিয়েছে, খাজুর জানেন তো আমরা তো অত মানি না, বুঝলেন না, খাজুর খেয়ে খাজুরের আটিটা জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। হুজুর আমার দিকে বড় বড় চোখ করতে মানে সব ব্রাশ করে, হয়তো এবার কপালে মার জুটে গেছে। ওই রকম কোনদিন আমি দেখি পশ্চিম দিকে হুজুর কেবলা আমার পিত্ত আমি নিজে দেখেছি,
খাজুরের আটিটা কোথায় ফেললে? কেন ফেললে জানো? এটা আমার নবী পাকের দেশের খাজুরের আটি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার রাসূলুল্লাহর দেশের খাজুরের আটি, তুমি এইভাবে ছুঁড়ে ফেলে দিলে। এই ওই মানুষটা নবীকে দেখবে না তো হিজবুল্লাহ দেখবে? মদিনা শরীফের খাজুরের আটিটাও এত সম্মান করে, হুজুর খেয়ে গিয়ে বলল ওই পুকুরের পানিতে ফেলে দিয়েছো। মক্কা শরীফে আল্লাহর ওলি মানুষ হজ করতে গেছে, হজ করছে, মক্কা থেকে হজ করে মদিনায় এসেছে। মদিনায় এসে দেখছে মদিনার হোটেলে একটা বিড়াল ঘুরে বেড়াচ্ছে। বিড়ালটাকে ধরে আল্লাহর ওলি বিড়ালের পায়ে চুমু খাচ্ছে। সুবহানাল্লাহ বলে। এ তো লোক বলবে পাগল হয়ে গেছে। মৌলানা আশরাফ আলী থানভী লিখেছে বিড়ালের পায়ে আল্লাহর ওলি চুমু খাচ্ছে। আর যারা হাজী সাহেব ছিল বলছে আপনি কি ম্যাড হয়ে গেছেন নাকি? হাজী সাহেব আল্লাহর ওলি কাঁদছে আর বলছে বাবা রে, এই বিড়ালটারও অনেক দাম, ই আমার নবীর শহরে ঘর। সুবহানাল্লাহ, ই আমার নবীর দেশের বিড়াল, আমার রাসূলুল্লাহর দেশের বিড়াল। ওই মানুষটা নবীকে সামনে দেখবে না, আমি হিজবুল্লাহ দেখবো। আল্লাহ নবী ডাক দিলেন বাবা আবু বকর, ও বাবা আবু বকর, বাবা ওমর, এদিকে এসো। দুইজন সাহাবীকে নিয়ে আল্লাহর নবী খাজুর খাচ্ছে। আল্লাহর নবী দূরে দুটো চোখে পানি নবী আমার উমারের মুখের বানে তাকালেন। ও বাবা উমার, শুনে রাখো বাবা উমার, এই যে গাছে খাজুর গাছে ছায়ার তলায় বসে পাকা পাকা কাঁচা কাঁচা খাজুর উমার খাও, শুনে রেখে দাও। ও এই ছায়ায় বসে খাওয়ার হিসাব ময়দানে হাসরে উমারের কাছ থেকে আল্লাহ পাক নেবেন। সুবহানাল্লাহ বলবেন। এই যুবক, তোমার কুদ্দুস শয়তানটা আসেনি? কয়সে এই আসে, কয়সে এই হাত তুল দিন। আর বে করলে না কয়সে? এই শোনো, আলহামদুলিল্লাহ। আসলে অনেকদিন পর এসছি তো। এই রাসূলুল্লাহ বললেন এই ওমর এই হিসাবও নেবে, ওরও হিসাব দিতে হবে। এই হিসাবের কথা এলো বলে ওর কথা আমার মনে পড়ে গেল। ও যে বেনা করে জীবনটা একটা মেয়ের নষ্ট করে, ও জব দিতে হবে না? ওর এত লজ্জা দেয় তাও ও বেকারে। এবার যদি করে দেখি। আল্লাহু আকবার, ভাই আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার সোনামানি হয়তো ওমর ঝরঝর করে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ এই এখানে বসে খাজুর খাচ্ছি, এর হিসাবটাও নেবে? রাসূল বললেন ওমর, এই হায়াত তোমাকে আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ বলে। ইঞ্চি ইঞ্চি করে আল্লাহ বান্দার কাছ থেকে বুঝে নেবে। তবে শোনেন, এখন যে যে জায়গাটায় বসে আছি আমরা, এই সময়ের হিসাব আমার আল্লাহকে দিতে হবে না। সুবহানাল্লাহ। এই সময়ের হিসাবটা বান্দার কাছ থেকে আমার আল্লাহ নেবে না। আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ নবী ইন্তেকালে পরে হযরত আবু বকর খলিফা হলেন। আবু বকরের ইন্তেকালের সময় হযরত আবু বকর ডাকলেন, ও হযরত ওমর এদিকে এসো, আমি আবু বকর তোমাকে খলিফা করে গেলাম। হযরত আবু বকর ওমরকে খলিফার আসনে বসিয়ে দিয়ে আর মুচকে হেসেছিলেন। সুবহানাল্লাহ। ওমর বলল, হুজুর
আপনি হাসলেন কেন? আবু বকর বলল, ওমর, আমি জীবনে সবথেকে বড় শান্তি পেয়েছি আজকে যে আমার বিদায়ের সময় আমি একজন ভালো মানুষকে খেলাফতের আসনে বসিয়ে যেতে পেরেছি। সুবহানাল্লাহ। ওমরের মতো মানুষকে আমি দায়িত্ব দিতে পেরেছি। হযরত ওমর পাগলের মতো কাঁদতে লাগলেন। এই দিনের কথা মনে পড়ে গেল। হযরত ওমর বলেছিলেন, ও ভাই আবু বকর, যদি আমাকে মদিনার খলিফা না বানিয়ে আমি ওমরকে যদি মদিনার মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন করে দিতেন, আমি ওমর বড় খুশি হতাম। আমি খলিফা হয়ে আমি ওমর খুশি নই, কেননা ময়দানে মাশরে আমি ওমরকে জবাব দেওয়া লাগবে। ও আমার ভাইজানেরা, সকলে আপনারা জানেন হুজুরকে শহীদ করা হয়েছিল। ওমর হুজুরকে শহীদ করা হয়েছিল। হুজুরের যারা দাফনের আগে গোসল দিচ্ছিলেন, এরা বলে, আমরা ওমরের চেহারার দিকে তাকিয়ে দেখি, হযরত ওমরের চেহারায় মোটা মোটা চাবুক মারার দাগ রয়েছে বাবা, যেন রক্ত ঝুঝিয়ে পড়ছে। হযরত ওমরের গোসল হয়ে গেল। হুজুরের গোসলের পরে হুজুরের লাশটাকে নিয়ে জানাজা আদা করে দাফন হয়ে গেল। যারা গোসল দিয়েছিল এরা হুজুরের বাড়িতে গিয়ে হাজির। হযরত ওমরের বিবিকে গিয়ে বললেন, ও আম্মা জান, বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন। আম্মা জান, হুজুরের ইন্তেকালের আগে কেউ কি ওমর হুজুরকে আর চাবুক দিয়ে প্রহার করেছিল নাকি? এই খুব মনোযোগ, আর সময় নেই তো বেশি, ডাক্তার হয়ে গেছে। ও হযরত ওমর পাগলের মতো কাঁদতে লাগলেন। ও নবী পাকের সাহাবীরা, কি কথা বললে তোমরা? হযরত ওমরের নাম শুনলে বাঘ বকরি এক ঘাটে পানি খেত। বাঘ বকরি এক ঘাটে পানি খেত। হুজুরকে আবার চাবুক দিয়ে কে মারবে? আল্লাহ নবী সাহাবীরা রে, আমার ঘরের ভিতরে আসেন, এই দিকে আসেন। ঘরের ভিতরে ডেকে নিয়ে গিয়ে আর ঘরের দেওয়ালের দিকে দেখাচ্ছে, ওই দেখো লাল রঙের চাবুক। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা শুনলে মনে হবে আমরা মুসলমান আছি না অন্য কিছু। হযরত ওমরের বিবি বললেন, এ নবী পাকের সাহাবীরা, হযরত ওমর রাত্রির বেলা জেগে জেগে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতেন, আর জোরে জোরে পাগলের মতো জাহান্নামের আযাবের ভয়ে কাঁদতেন। আল্লাহ, আমি ওমর জাহান্নামের আযাব সইতে পারবো না আল্লাহ। ও নবী পাকের সাহাবীরা, হযরত ওমরের যেদিন রাত্রির কোরআন তেলাওয়াত কম হয়ে যেত, হযরত ওমর ফজরের নামাজ পড়ে নিজের ঘরের চাবুকটাকে পেরে নিজের শরীরের উপরে সব সব করে আঘাত করতেন আর বলতেন, এ ওমরের শরীর, তুই কি জাহান্নামের আগুন সইতে পারবি রে? তোর কি ক্ষমতা আছে জাহান্নামের আগুন সহ্য করা? কেন তোর কোরআন তেলাওয়াত কম হয়ে গেল?
কেন তোর নামাজ কম হয়ে গেল? আল্লাহ নবী সাহাবীরা হুজুরকে কেউ মানে না গো। হুজুর নিজের চাবুক দিয়ে নিজের শরীরের উপরে আঘাত করতে। ও চললে বলে জানে না 10 জন সাহাবীর ভিতরে দ্বিতীয় নম্বরে ওমর। জান্নাতে সার্টিফিকেট পাওয়া মানুষ সে যদি অত কাঁদে, হিজবুল্লাহ তোর জীবনে কত কান্নার দরকার আছে? ও হযরত ওমর আল্লাহ নবী দরবারে বসা। ওমর কোন দিকে তাকায় না, আল্লাহ নবী নূরের মুখের মানে একভাবে তাকিয়ে রয়েছেন। আল্লাহ নবী বললেন, বাবা ওমর কোন দিকে তাকাও না বাবা, আমি রাসূলুল্লাহ, আমার মুখের পানে তাকিয়ে থাকো। হযরত ওমরের যতটা নরম ছিল, গরম ছিল, আসাদুহুম ফি আমরিল্লাহ ওমর অতটাই আবার নরম ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওমর কোন দিকে তাকাও না। হযরত ওমর কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর ছিলাম মক্কার ডাকাত। মক্কার দস্যু মানুষ, আমার মতো বদ কেউ ছিল না। ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফের সূরা তাহার একটা আয়াত আমার ইনকিলাব চেঞ্জ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, বাবা ওমর কোন আয়াত? হযরত ওমর পড়তে লাগলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইয়া রাসূলুল্লাহ, এই আয়াত আমার জীবনের ইনকিলাব চেঞ্জ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর নিয়ত করেছি যতদিন আমার নবী হায়াতে থাকেন, রাসূলুল্লাহ দরবারে এসে আমি ওমর দুনিয়ার কোন দিকে তাকাবো না, আমি আল্লাহর নবীর নূরের মুখের দিকেই তাকিয়ে থাকবো। ও মুরব্বিয়ানেরা, ও জানেরা, মাশাআল্লাহ, আমি বড় খুশি হয়েছি। আপনাদের যোগ্য ইমাম, আল্লাহওয়ালা ইমাম, খবরদার পাছায় যেন লাগুনি, তাড়িয়ে যেন সহজে দিওনি বাবা। আছে না কিছু? এই যেন বলবেন না যে বাবা শিখিয়ে দিয়েছে, ও অস করছে, আমি তখন এসেছি। হ্যাঁ, অস করছে, এটা আমার স্বভাব। আমি সব জায়গায় মসজিদের ইমাম সাহেবদের নিয়ে একটু বলি, তুমি আত্মেহাতু জানো না, দরুদ শরীফ জানো না, আলেমের পাছায় কেন চিমটি কাটো? তোমার সমালোচনা বানায় সমকক্ষ হও। কি খবরদার, ভালো ইমাম পেয়েছেন, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। আর সময় দিতে পারবো না, আমি এখান থেকে আবার যাবো কোথায় ডাক্তার ভাই? গোবিন্দপুর, 9:30টার সময়। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা हुब्ब हमाद ज़िलगी सीने में है, मैं यहाँ हूँ, मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं, क्या हुस्न है, लुत्फ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाह
আমার ভাই জানেরা, এই আমার দিকে এই দেখেন, ইন্ডিয়া জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ। খুব ভালো কথা। এই ফিলিস্তিনের জন্য দোয়া চাইতে হবে না? হবে না? আল্লাহু আকবার। আমরা এখান থেকে যুদ্ধ করতে পারবো না, ক্ষমতা নেই। একটা আমল আপনাদের বলে দিয়ে যাই, এই আমলটা করবে। ভারতবর্ষের শীর্ষস্থানীয় আলেমেরা এই ফতোয়া দিয়েছে। আমাদের কিছু করার ক্ষমতা নেই, আমরা দুর্বল, আমরা বেঈমানের দেশে রয়েছি। যে আমাদের নেতা বেঈমান, আমাদের হাত বাঁধা। ওই জন্য প্রত্যেক নামাজের শেষে, নামাজের পরে সূরা ফিল একবার পড়বেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই সূরাটা একবার পড়বেন, পড়ে একটু আল্লাহর কাছে দোয়া চাইবেন। আল্লাহ, আপনি যেভাবে করে আপনার কাবা বাঁচিয়েছিলেন, আল্লাহ ছোট্ট ছোট্ট পাখি দিয়ে, আল্লাহ তুমি তো আমাদের সেই আল্লাহ, তুমি তো পারো তোমার বাইতুল মাকদাস ওইভাবে হেফাজত করতে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আপনার চোখে মুরব্বি পানি থাকবে না, পানি থাকবে না। যদি আপনি নেট দেখেন ফিলিস্তিনের অবস্থা, বাচ্চাগুলো দুটো খাওয়ার জন্য ফকিরের মতো ছুটছে, কিছু পায় না, ঘাস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আপনার মনে একটু কষ্ট হয় না? আপনি যে 3 বেলা পেট ভরে ভরে খাচ্ছেন, কিচ্ছু করতে হবে না ওদের জন্য, শুধু তাহাজ্জুদে উঠে একটু ওদের জন্য হাত তুলে দোয়াটাও করা যায় না? কি বাবা শুনে রেখে দাও, সোনা বাড়িখেরা, আল্লাহ পাকের কাবা ছিল বাইতুল মাকদাস। মাকদাসও বলা যায়, মুকাদ্দাসও বলা যায়। ওই জমিনের উপরে প্রায় 100 লক্ষ নবীর মাজার আছে। সুবহানাল্লাহ বলে। মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালাম, 100 লক্ষ নবীর মাজার। বাইতুল মুকাদ্দাস থেকে মক্কা শরীফের আরাফাতের ময়দান, এই পর্যন্ত আল্লাহ স্টেজ বানাবেন, মেম্বার বানাবেন। সুবহানাল্লাহ বলে। আরাফা থেকে বাইতুল মুকাদ্দাস, তামাম দুনিয়া থেকে আল্লাহ পাক প্যান্ডেল বানাবে, ওটা হবে মেম্বার, আল্লাহ পাকের মেম্বার। বাইতুল মুকাদ্দাস শরীফ যে মসজিদের দিকে ফিরে আল্লাহ নবী 16 অথবা 17 মাস আল্লাহ নবী নিজে নামাজ পড়েছেন। এই জন্য মদিনায় এখনো একটা মসজিদ আছে, মসজিদে কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ নামাজ পড়ে, আর মদিনায় যারা আহলে কিতাব, যারা ইহুদি ছিল, এরা বলতো দেখলি মুহাম্মদ আমাদের দিকে ফিরে পড়ে। আজকে যাদের সঙ্গে সংঘর্ষটা হচ্ছে আমাদের দিকে ফিরে পড়ে। আবার রাসূলকে বারবার এই কথা শুনতে হয়। তোমার রাসূলুল্লাহ যোহর অথবা আসর ইখতিলাফ, নামাজ পড়তে পড়তে বলছে, আল্লাহ আমার উম্মতের জন্য যদি কাবাটা কিবলা হতো। সুবহানাল্লাহ। আমার রাসূল মনে মনে, আল্লাহ যদি এটা কিবলা হয়ে যেত। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা হাবিবের অন্তরের খবর বুঝে কোরআনের আয়াত আল্লাহ নাযিল করলেন, قد نرى تقلب وجهك في السماء। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ 2 রাকাত পড়লেন, বাইতুল মাকদাসের দিকে ফিরে আমার রাসূলকে আল্লাহ বললেন, আপনি এখনই চেহারা ঘুরিয়ে নেন। রাসূলুল্লাহ 2 রাকাত কাবার দিকে ফিরে পড়লেন। সাহাবীরা সব ঘুরে গেছে। রাসূলুল্লাহ সালাম ফিরিয়ে বললেন, আমি ঘুরলাম, তোমরা ঘুরলে কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুরেছেন, আমরাও ঘুরে গেছি। সুবহানাল্লাহ। রাসূল বললেন, আল্লাহ তোমাদের জন্য কাবাটাকে কিয়ামত পর্যন্ত কিবলা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার উম্মতের জন্য কাবাটা আজ থেকে কিবলা হয়ে গেল। সুবহানাল্লাহ। আজকে সেই জায়গায় অত্যাচার চলছে আমার ভাইরা রে। তবে এটা মাথায় রাখেন, একদিন
কলেমার পতাকা আল্লাহ পাক উড়াবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ বলেন। হ্যাঁ, তবে আমাদের ইমানের তলোয়ারে ধার দিতে হবে। আমাদের ইমানের তলোয়ার ভোতা হয়ে গেছে। এই জন্য কবি লিখেছে, কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সুবহানাল্লাহ, সেদিন সামনে এসে গেছে। দুরূদ শরীফ আল্লাহুম্মা 10 তো হয়ে গেল। না আমি তো 9:30টায় উঠবো, কি হবে 10-15 হয়ে গেল। আসো সালাম করি ইয়া নবী। طلع البدر علينا من ثنيات البداية وجب الشكر علينا مدعى للأعداء يا نبي तुम्हारी उसी इलदिया कल दिले आदो ओहा होइलो माबूब ओदर दया কবুল করি এলের দুআ ইয়া নবী ইয়া রাসূল সালাম या नबी मदीना होते सब किछु पारे एल देखिते मोरे लाश कबरे राखिले लइबे আপো অনকরে নবী সালাম ইয়া রাসূল সালাম আমার ভাইয়েরা দুঃখ নেবেন না, আমি বেয়াদবি আমার ক্ষমা করেন। দেখেন 9টা 15 হতে গেল। হ্যাঁ